এই রকম করে নির্যাতন হয়েছে নবীজির সাহাবীদের উপরে। দাওয়াতের পরে যদি মানুষ তৈরি করা যায়, সে মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইস্পাত কঠিন দৃঢ়ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো এমন ভাবে দাঁড়াবে। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, তখন তারা মৃত্যুকে ভয় করবে না। আর মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, মুমিন একজনকে ভয় করে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা যারা মুমিন ভয় করি কাকে? আমাদের মৃত্যুর ভয় নাই। জাতীয় কবি কি বলেছেন? ও হারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ মুমিনরা ভালো করেই জানে মরণের মধ্যে জীবন রয়েছে। কথা বুঝেন না আমার? মরণের মধ্যে আবার কিরকম জীবন রয়েছে মুমিন ভালো করেই জানে। মৃত্যুর পরে যার সঙ্গে তার দিদার হবে তিনি কি? তো মৃত্যু না হইলে কি আল্লাহর সাথে দিদার হবে? দিদার হবে না। এই জন্য মুমিন মৃত্যুকে আল্লাহর সাথে দিদারের একটা মাধ্যম মনে করে মাত্র। মুমিন মৃত্যুকে ভয় করে না, মুমিন আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, প্রয়োজনে আল্লাহর পথে জীবন দিতে রাজি হয়, তাও সে ক্ষুধাদ্রোহীদের সামনে মাথা নত করতে রাজি হয় না। এরকম ঈমান আমরা ধারণ করতে পারবো তো? এরকম ঈমান আমরাও লালন করতে পারবো তো? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হয়ে গেল, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করে নেন। আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমরা এখনো ঘর বাড়িও ছাড়ি নাই, এখনো রক্তও যায় নাই, এখনো কেউ আমাদেরকে এখনো পর্যন্ত সেরকম নির্যাতন করে নাই। আমরা তো জন্য আমি প্রায় সময় বলি, আমরা ফ্রি ঈমান পেয়েছি, আমরা ঈমানের জন্য কোনো বিনিময় দেই নাই। আর আমাদের পূর্বপুরুষরা ঈমানের জন্য এমন বিনিময় দিয়েছেন, ঈমান আনার পরে ঈমানের কারণে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, ঈমানের কারণে ভিটা মাটি ছাড়তে হয়েছে, ঈমানের কারণে পরিবার ত্যাগ করতে হয়েছে। তারা এমন ঈমান লালন করেছেন, ঈমানের জন্য সব ত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি। এরকম মুসলমান হওয়া যাবে তো? চতুর্দিকে যখন এরকম নির্যাতন, আল্লাহর নবী এবার চতুর্থ ফর্মুলা আল্লাহ তাআলার নির্দেশে গ্রহণ করলেন, সেটা হলো হিজরতের ফর্মুলা। এটা প্রথম হিজরত ছিল। কিছু সংখ্যক লোককে যারা ঈমান এনেছিল, দুর্বল যারা বেশি ছিল, এদেরকে নবীজি হাবশায় পাঠিয়ে দিলেন। প্রথম হিজরতটা হয়েছিল কোথায়? হাবশায়। তাহলে ঈমানের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন অবস্থা হতে পারে, জালিমের গোষ্ঠী মাঝে মাঝে আপনাকে বাড়িতে থাকতে নাও দিতে। এটা এই যুগের সুন্নত নয়, এটা নবীর যুগের। কথা বলেন না কেন আপনারা? এটা নবীর যুগের। ঈমান আনার কারণে ঘর বাড়িতে থাকতে পারেন নাই, ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে দিয়েছেন, তাও তারা ঈমান হারা হন। আমরাও যদি একটি কোরআনময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআনময় সমাজ, কোরআনময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঘর বাড়ি ছাড়তে হলে ঘর বাড়ি ছেড়ে দিব, দুনিয়া ছাড়তে রাজি হলে দুনিয়া ছেড়ে দিব, তাও আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। কঠিন সময় শুনতেছেন তো আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি কি করবো? আমাকে তো বিষয় দিছেন, এইটা আমাকে তো বলতে হবে, এটা বিষয়ের বাইরে তো যাওয়া যাবে। এটা কয় নাম্বার ফর্মুলা? না কয় নাম্বার? এই তুমি কই চলে গেছো? আলোচনার বাইরে যাইও না ভাই, তুমি তো ইয়াং মানুষ। কয় নাম্বার? 1 নাম্বার বলেন। 1 নাম্বার, 2 নাম্বার। হ্যাঁ, পুরা ওয়াজ মনে রাখতে না পারলে পয়েন্ট মনে রাখলে হবে ইনশা। 1 নাম্বার, 2 নাম্বার তালিম তরবিয়া, 3 নাম্বার সবর, 3 নাম্বার, 4 নাম্বার হিজরত। আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাব থেকে যাকে তোমার কাছে বেশি ভালো লাগে, তাদের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে তুমি শক্তিশালী করো। এই দোয়া নবীজি করলেন কার কাছে? বলেন। দোয়া করার পর দোয়া কবুল করলেন কি? এবার ইসলামের সিংহ পুরুষ ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ওমর মানুষটা নরম না গরম? কথা বলেন, নরম না গরম? কেমন গরম বলবো? কষ্ট হচ্ছে না তো?
কিরকম গরম শুনেন। হে বেটা, ইসলাম কবুল করে আইসাই বলতেছে, আল্লাহ রসুল আপনি একটু পারমিশন দিয়ে দেন আমাকে। নবীজি বলেন, কিসের পারমিশন দিতাম? উনি বলেন, আমাকে মিছিলের পারমিশন দেন। তখন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেশি না কম? খুব অল্প কয়েকজন, 100 হয়, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন তিনি ছিলেন 40 নম্বরে, কেউ বলেছেন আর একটু বাড়িয়ে। ইখতিলাফ আছে, আমরা ইখতিলাফের দিকে না গিয়ে বলি খুব অল্প সংখ্যক ছিলেন। তো নবীজি দোয়া তো কবুল হয়েছে। আর নবীজি জানেন ওমর এমন মানুষ, বের হইলে সামনে কেউ আসবে। নবীজি বললেন, যাও, পারমিশন দিলাম। অল্প কিছু মানুষ নিয়ে এবার মিছিল শুরু হলো। মিছিল যাচ্ছে কাবার দিকে। কোন দিকে? সামনে দাঁড়ালেন দুইজন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের 3 দিন আগে ইসলাম কবুল করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু আরেক বীর পুরুষ, দুইজন দাঁড়াইয়া নেতৃত্ব দিলেন। স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের মতো হইছে? আওয়াজটা কি ওমরের মতো? লিল্লাহি তাকবীর। এখনো ওমরের মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। এখন মুসলমানের সন্তান, হে বক্তব্য দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। বক্তৃতা যখন শুরু করে, নেতার এত চামচামি করে 2 মিনিট লাগে আগে চামচামি শোনাইতে শোনাইতে। কথা বলছেন না কেন? আর স্লোগান দিলে আল্লাহর নাম রসুলের নামও নেয় না, তার আবুল তাবুল নেতার নামে স্লোগান দেয়। আছে না নাই? মুসলমানের সন্তান, তুমি কার নামে স্লোগান দাও? কে তোমার কণ্ঠকে চেপে ধরে রাখলো? কে গলা টিপে ধরলো? মুসলমানের সন্তানের স্লোগান হবে কার নামে? স্লোগান দাও, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র। কার চরিত্র বলেন আপনি ফুলের মতো পবিত্র? এত নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। মুসলমানের সন্তান স্লোগান দিবে কার নামে? স্লোগান উঠে গেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু জেহেল কয়, ঘটনা কি রে? আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায়, বাইরে দেখ। বাইরে দেখে যে দেখছে হেতো অবাক, হায় হায় হায়, আমাগো দলের লোক দেখি এখন ওই দিকে চলে গেছে। আবু জেহেলকে এসে কয়, স্যার ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় আমাদের সাথের লোক আর আমাদের সাথে। কয় ঘটনা কি? কয় গিয়ে বেরোয়া দেখেন সামনে কারে দেখা যায়। আবু জেহেল বাইরে দেখে সামনে কারে দেখা যায়। আবু জেহেলের মাথা ঠিক আছে? আর এই কাফিরের গোষ্ঠীর তো স্বভাব ছিল, এরা একটু মুসলমানের আওয়াজ পাইলেই ধইরা এনে পিটাপিটি শুরু করতো। আল্লাহু আকবারের স্লোগান শোনার পরে তারা রেডি হয়ে গেছিল। এখনো ওই আবু জেহেল নামে কেউ নাই, কিন্তু এদের উত্তরসূরি আছে। এরাও আল্লাহু আকবার শুনলে হিংস্র হায়নার মতো গিয়ে আল্লাহওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বুলেট বোমাকেও এরা এত ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগানকে তারা এত ভয় পায়। আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে, তার সাথে যারা ছিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ তার কলিজা শুদ্ধা কেঁপে উঠেছে। কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা বুলেট বোমাকে এত ভয় পায় না, ইমানদারদের ওযু করা আর আল্লাহু আকবার দিকে তারা যে ভয় পায়। ঠিক কিনা বলেন? এরা তো রেডি। আবু জেহেল কয়, দেখছো কারবার কি জাতের অবস্থা, লাঠি সুটা নিয়ে রেডি। যা, তোমরা যদি কেউ তোমাদের বউরে বিধবা বানাইতে চাও, যাও ওমরের সামনে যাও। কেউ যদি কারো সন্তানকে এতিম বানাইতে চাও, যা ওমরের সামনে যা। কারণ হেরা দেখতেছে আমাকে নেতাই ভয় পেয়ে গেছে, তো কর্মী আর আগাবে? কথা বলেন, কর্মী আর আগাবে? ইসলাম যখন দুর্বল অবস্থায় ছিল, ঠিক তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে একটা নতুন উন্মাদনা শুরু হলো, নতুন এক ধরনের প্রেরণা যেন মুসলমানদের মনে জাগ্রত হলো। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলছি, পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না। নবুয়তের দরজাকে, গেটটাকে লক করে দেওয়া হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি যুবক তরুণ ভাইয়েরা, এরা যদি এই যুগে ওমরের চরিত্র লালন করে, ওমরের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তামাম দুনিয়ার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের কলিজায় আবারও দেখবেন কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন।
যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, কোথায় যাও তোমরা? তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, বাপ মা তোমাদেরকে এত পয়সা দেয়, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফালাইয়া বাপ ইনকাম করে তোমাকে 5,000 6,000 8,000 10,000 টাকা দেয়, আর তুমি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে সিগারেট খায়, গাঞ্জা খায়, গাঞ্জা ঘুর, সিগারেট খায়, নামাজ নাই, এই রকম ছেলেদের সাথে তুমি ঘুরো। এই বয়সে যারা তোমাকে সিগারেট হাতে দেয়, এই বয়সে যারা তোমাকে ইফটিজিং শিখায়, এই বয়সে যারা তোমার হাতে গাঞ্জা দেয়, এই বয়সে যারা তোমার হাতে লাঠি দেয়, হকি স্টিক দেয়, পিস্তল দেয়, বোমা দেয়, জালো রে জালো, আগুন জালো স্লোগান শেখায়, এরা তোমার সহপাঠী নয়, এরা তোমার বন্ধু নয়, এরা তোমার দুশমন, এরা তোমাকে ধ্বংস করে দিতে চায়। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের ফ্রেন্ড বন্ধু সাথী হবে তারা 5 ওয়াক্তের নামাজি, যারা, যাদের হাতে গাঞ্জা নয়, যাদের হাতে গাঁজা নয়, সিগারেট নয়, যাদের হাতে কোরআন দেখা যায়, হাদিস দেখা যায়, ইসলামী সাহিত্য দেখা যায়, যাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ঝাড়তে দেখা যায়, ওই সকল ছেলেদের সঙ্গী সাথী হলে তোমার দুনিয়া আখিরাত সমৃদ্ধ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য যুবক তরুণদেরকে বলবো, তাদের সাথী হয়ে যাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, কিন্তু নির্যাতন, নিপীড়ন এখন অন্য কায়দায় শুরু হলো। কয় কায়দা? এখন কি হইলো? অন্য কায়দায়। হ্যাঁ, কাফেররা কৌশলী হয়ে গেল। কৌশলী হয়ে তারা যেটা করলো, সর্বাত্মক বয়কট। সর্বাত্মক কি করলো? শিয়াবে আবু তালিবে নবীজি কয় বছর বন্দী হয়ে গেলেন? 3 বছর। কথাবার্তা, মেলামেশা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কুরাইশরা ইমানদারদের সাথে বন্ধ করে দিল। 3 বছর জেলের মধ্যে নবীজি বন্দী। শুধু লাউ খাওয়া, কদু খাওয়া সুন্নত, আর দিনের জন্য যে জেলে যাওয়াও সুন্নত, এটা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, নন্দিত নন্দিত আলেমরা যখন বিনা দোষেই তাদেরকে অপরাধী বানানো হয়, তখন হেরা বলে, বুঝছি তোলে 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 কিছু একটা করছে, নইলে আজকে এই অবস্থায় কেন? কোনো পাপ করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যাককলের ব্যাককল, ইউসুফ নবী কোন অপরাধ করেছেন? ব্যাককলের ব্যাককল, আল্লাহর রাসূল কোন অপরাধ করেছেন? নবী রাসূলরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, দিন বিরোধীরা তাদেরকেও জেলে ঢুকিয়েছে। সুতরাং যে সকল আলেম ওলামারা নবীওয়ালা সুন্নাত পালন করেছেন, বুঝতে হবে তাদেরকে আল্লাহ পছন্দ করেছে। কি কষ্ট! আপনারা সিরাত পড়বেন, নবীজিকে ভালোবাসেন তো একটা বার সিরাত পড়বেন, নবীজির জীবনী পুরাটা পড়বেন। আমি যখন প্রথমবার এই কাহিনীটা পড়েছিলাম, আমি নিজে কেঁদেছি। তখন খাবার দাবার সংকট শেষ, ফুরিয়ে গেছে। তখন নবীজি এবং নবীজির সাথী যারা ছিলেন গাছের লতা পাতা বাকল খেয়েছেন। কোন সিরাতের বইয়ে পড়েছি পচা দুর্গন্ধযুক্ত জিনিস খেয়েছেন, ঘাসও কেউ খেয়েছেন। এত কষ্ট তারা করেছেন। আপনাদের এলাকায় গাছপালা আছে না? গাছ এই যে বড় হয়ে গেল, আম গাছ থেকে আম। আপনাদের এলাকায় তো নারিকেল গাছ বেশি আছে, আমি যতটুকু জানি। এই যে নারিকেল গাছটা একসময় কি করা হয়েছে? লাগানো হয়েছে। নারিকেল গাছ লাগানোর পরে এই গাছের সেবা যত্ন করে না মানুষ? পরিচর্যা করে। যে কোনো গাছ লাগায়া কেউ যদি পানি না ঢালে, এটার পরিচর্যা না করে, ওই গাছ বড় হবে না। ইসলামের গাছ এত বড় হয়েছে পৃথিবীতে, এটা এমনি এমনি হয়েছে। এই গাছের গোড়ায় রক্ত ঢালা হয়েছে, এই গাছের গোড়ায় পানি হিসাবে রক্ত ঢালা হয়েছে। ত্যাগ তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রক্ত ঢেলে ঢেলে আজ রক্তের উপর দিয়ে ইসলাম এই জায়গাতে এসেছে। অনেক ব্যাককলরা কয় টেলিভিশনে, টক শোতে আর সোশ্যাল মিডিয়া, এখন টক শো শুরু হয়েছে। কিছু কিছু লোক এমন বুদ্ধিজীবী, মাথায় এত বুদ্ধি হয়েছে, বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানে চুল পড়ে গেছে। মাঝখানে চুল পড়ে গেছে, তেল দিয়া রোদের মধ্যে দাঁড়ালে মাথাটা চক 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 করে। এত বুদ্ধি হয়েছে, দাড়ি নাই, শুধু মুছ আছে। হেরা কয় এই যে বলা হয় রক্তের উপর দিয়ে ইসলাম, এটা কে বলেছে? এগুলো ফাও কথা, মিথ্যা কথা। চরিত্র দিয়ে ইসলাম এসেছে। তো চরিত্র দিয়ে ইসলাম আসলে, হ্যাঁ চরিত্র দিয়ে এসেছে, কিন্তু চরিত্রের পাশাপাশি রক্ত, নইলে বদরের যুদ্ধ হইল কেন? উহুদের রক্ত গেল কেন?
সাফা পাহাড়ে রক্ত গলো কেন? তায়েফে রক্ত গলে কেন? শুধুমাত্র চরিত্র দিয়ে আসে নাই, চরিত্রও ছিল, রক্ত ছিল। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য 6 নম্বরে প্রয়োজনে দ্বীনের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য বন্দী হওয়া লাগলে সেটাকেও বরণ করে নিতে হবে। এটা কি মানুষের জীবনের ব্যর্থতা, নাকি ইমানদার হিসাবে এটাও সফলতা? আরো জোরে বলেন, ইমানদার হিসাবে ওইটাও সফলতা। ইমান এত সহজ বিষয় নয়। আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি, এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করে হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। পূর্ববর্তী সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন যেন আল্লাহ ঈমানের দাবিতে সত্যবাদী আর মিথ্যাবাদী লোকদেরকে চিনে নিতে পারেন। আমরা কি সত্যবাদী ঈমানদার হতে চাই, না মুনাফিক ঈমানদার হতে চাই? আওয়াজটা তো ছোট হয়ে গেল। খাঁটি ঈমানদার হব না মুনাফিক ঈমানদার হব? আরো জোরে বলেন। খাঁটি ঈমানদার হতে হলে যদি আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে ত্যাগ তিতিক্ষার দরকার হয়, রক্ত এমনকি জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা নিজেকে বিলিয়ে দিব দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত ঠিক মতো উঠাইছেন তো? ঠিক মতো উঠাইছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের না? এরপরে আরো কত ধরনের নির্যাতন বাড়লো। আবার অন্যদিকে নবীজি ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, কারণ নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। তার আগে আবার নবীজির এই চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। ওই সময়ে নবীজিকে আবার মেরাজ নেওয়া হলো। আমি সেদিকে যাচ্ছি না। এরপরে হিজরতের আদেশ আসলো। কিসের আদেশ আসলো? হিজরতটা হবে কোথায়? মদিনায়। কোথায়? এবার নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা নবীজির কাছে তারা এসেছিল। সেখানে তাদের মধ্যে বিবাদ বিদ্যমান ছিল। নবীজি সেটার সমাধান করলেন এবং সেখানে গিয়ে নবীজি দাওয়াতি কাজ করলেন। যখন অধিকাংশ লোকেরা ইসলাম কবুল করে ফেললো, সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের লোকেরা বাস করত। সেখানে কোনো ধরনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। সেখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা যখন এরকম দেখলেন, নবীজি তখন মদিনার সনদ প্রবর্তন করে, মদিনার সনদ এর মাধ্যমে তিনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের এবার গোড়াপত্তন শুরু করলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? মক্কায় নিজের বাড়ি, সেখানে ছিলেন দুর্বল। হিজরত করে গেলেন মদিনায়, সেখানে দুর্বল নন, সেখানে সবল। আজ নবীজি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বিধান আস্তে আস্তে করে কায়েম হয়েছে, এমনি এমনি নয়। এবার বিধান আসা শুরু হলো আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে যে সকল বিধান, যখন যে বিধান দরকার সে বিধান আসতে লাগলো। মদের বিধান, জিনার বিধান, পর্দার বিধান, জাকাতের বিধান, চুরির বিধান, ডাকাতির বিধান, ধর্ষণের বিধান, যা যা দরকার, দেওয়ানি ফৌজদারি, যা যা বিধিবিধান দরকার সব যিনি নবীজিকে নাজিল করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। নবীজি দুনিয়াতে যখন এসেছিলেন সেই যুগটা ছিল দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যে যুগে মানুষের মধ্যে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। চুরি ডাকাতি, লুটতরাজ, হানাহানি, মারামারি, খুনাখুনি, জেনা, বেবিচার, মদপান, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। সেই যুগে মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার একেবারে নিম্ন স্তরে চলে গিয়েছিল। নবীজি মক্কায় থাকাকালীন দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কায় থাকাকালীন সময়ে সবকিছু নির্মূল করতে পারলেন না। আর 40 বছরের আগে রেসালতের দাওয়াতের আগে নবীজি তো কোনো কিছুকেই নির্মূল করতে পারলেন না। তাহলে বোঝা গেল নির্মূল করতে হলে, অন্যায়কে নির্মূল করতে হলে আদেশের জায়গায়, হুকুমের জায়গায় থাকতে, কথা বলছেন না কেন? আদেশের জায়গায়, হুকুমের জায়গায় থাকতে। আমার হাতে কি? কোরআন এখন
আদেশের জায়গায় নয়। কোরআন আছে মসজিদে আর মাদ্রাসায়। এজন্য মাঝে মাঝে আমরা হুজুররাও লিখিত দাবি পেশ করি, অনুরোধ জানাই। অনুরোধ এক জিনিস আর আদেশ। শিক্ষা ব্যবস্থার বিতর্কিত পাঠ্য বই লেসনগুলো বাতিলের দাবি উঠেছে, কিন্তু কোরআন যদি আদেশের জায়গায় থাকতো এরকম বিতর্কিত পাঠ্য বই হতো না, বরং প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আদেশ করে হুকুম দিয়ে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো। তাহলে বোঝা গেল পাওয়ারের জায়গায় কোরআন না থাকলে অনেক জিনিস ওয়াজ করেও সম্ভব। কথা বলেন, সম্ভব? আমি এখন ওয়াজ কইরা, সারা দেশের হুজুররা ওয়াজ কইরা সারা দেশের সুদ ঘুষ একদিনে বন্ধ করতে পারবেন? জিনা, ইফটিজিং একদিনে বন্ধ করা যাবে? কিন্তু যখন এই কোরআন আদেশের জায়গায় থাকবে আর কোরআন বলে না যখন সেই জায়গায় থাকবে, যখন বলবে এখন থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, দুর্নীতি, লুটপাট সব বন্ধ, দেখবেন আদেশের জায়গায় কোরআন থাকলে ওয়াজ দিয়ে যা হয় না, একটা হুকুমে সবকিছু চিরতরে বন্ধ হয়ে যাবে। নবীজি এবার কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেলেন। কোথায়? নবীজির ইসলাম আর আমাদের ইসলামের নমুনা দেখেন, ইসলাম পালনের নমুনা। নবীজির সময়ে কোরআন ছিল মসজিদে, কোরআন ছিল আবার রাষ্ট্র পরিচালনার জায়গায়। আমরা কি করেছি? কোরআন দিয়েছি হাফেজি মাদ্রাসায়, কোরআন দিয়েছি এতিমখানায়, মক্তবে নুরানি মাদ্রাসায়, আর দিয়েছি আমরা মসজিদে, আর যে কোনো অনুষ্ঠানের আগে একটু তিলাওয়াত। এই হচ্ছে আমাদের কোরআন মানার ফর্মুলা। আর নবীজির সময়ে কোরআন যেমন ছিল মসজিদে তেমন ছিল বিচারালয়ে। কোথায় ছিল? ঘটনা একটা মনে পড়েছে, বলবো? কথা বলেন না কেন, বলবো? আল্লাহর নবীর আদালতে একবার একজন মহিলাকে আনা হলো। মাখজুমা গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। ওই মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন। সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলেন, এত সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীজি তো চুরির বিচার করতে গিয়ে রায় দিবেন যে কিতাব থেকে, কিতাবের নাম কি? আল্লাহর নবী নিজের মতো বিচার করবেন না, যে নবীজির মন চাইছে 2 বছরের জেল, 3 বছরের জেল, কিছু টাকা জরিমানা, নিজের মতো বিচার করবেন না। আল্লাহর নবী বিচার করবেন যে কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করলেন, যেহেতু কোরআনের চুরির বিচার এসেছে, ওয়াসসারিকাতু ওয়াসসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি ধরা পড়ে প্রমাণ হয়ে যায় হাত কেটে ফেলতে হবে। এই বিধানটা, এই আইনটা এসেছে যার তরফ থেকে? সে কি মোল্লা না আল্লাহ? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম তারা ভাবলেন এই মহিলাকে যদি হাত কেটে ফেলা হয় ওই বংশের মান ইজ্জত চলে যাবে। তারা ভাবলেন নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যায়, যাতে করে রায় দেওয়ার সময় এই মহিলার বেলায় শাস্তি কিছু কমায়া দেওয়া হয়। কিন্তু কে নবীজির কাছে যাবে? কারো সাহস হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, আমাদের মধ্যে উসামা ইবনু যায়েদকে নবীজি ভালোবাসেন, উসামা ইবনু যায়েদ তুমি যাও, তুমি গিয়ে নবীজিকে এই সুপারিশটা করো। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন। নবীজি এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মহিলা চুরি করেছে, তার বিচার করার সময় বিচার যেন আমি হালকা করে দেই, কমায়া দেই। সুপারিশ নিয়ে এসেছো সম্ভ্রান্ত বংশের, ভালো বংশের মহিলা হওয়ার কারণে। সাহাবীরা শোনো, আজ আদালতের কাঠগড়ায় এই নারী, এই মহিলা না থেকে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা থাকতো, আর যদি প্রমাণ হয়ে যেত, বিচারক হয়ে রায় দেওয়ার পরে জল্লাদ দিয়ে নয়, আমি বাপ হয়ে নিজের মেয়ের হাতটা নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেখানে কোরআনের বিচার আছে সেখানে স্বজনপ্রীতি হয় না, সেখানে নিরপরাধীকে অপরাধী, অপরাধীকে নিরপরাধী বানানো হয় না, সেখানে বিচারের নামে প্রহসন হয় না, বিচারের নামে নীরব নির্যাতন হয় না। আজ পৃথিবীর বহু জায়গায় কোরআন নাই বলে বিচারে ইনসাফ নাই, এজন্য নিরপরাধী অপরাধী হয় আর অপরাধী নিরপরাধী হয়ে যায়। কোরআন যেখানে থাকবে না সেখানে সমাজের চিত্র এমন হবে, সেখানে নায়িকা গায়িকা
ক্যাসিনোওয়ালা চোর ডাকাতেরা জামিনের অধিকার পাবে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জামিনের অধিকার থেকে বঞ্চিত হবে। কোরআন যে সমাজে থাকে না, কোরআন বিচারে যদি না থাকে, তাহলে বিচারের নামে অবিচার হতে, কথা বলেন না কেন, বিচারের নামে অবিচার। আল্লাহর নবী আবার কোরআনকে বিচারালয়ে নিয়ে গেলেন, শিক্ষায় কোরআন নিয়ে গেলেন। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে, কোরআন। আল্লাহর নবী এই কোরআনকে অর্থ ব্যবস্থায়, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি, অর্থ ব্যবস্থায় কোরআন নিয়ে গেলেন। যে জাহেলি যুগে সুদ ছিল, সেই সুদকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর নবী যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। যে জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কন্যা সন্তান জন্ম হলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, এবার কোরআনের বিধান, কোরআনের রাষ্ট্র কায়েম হলো। এবার নারীদেরকে ইজ্জত সম্মানে সমুন্নত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, সে অধিকার নবীজি প্রতিষ্ঠা করলেন। আজ যে সকল পাগল ছাগলেরা বলে ইসলাম পর্দার কথা বলে নারীদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতে চেয়েছে, পাগলের দল। কোরআন পড়ো নাই, কোরআন পড়ে দেখো। যে যুগে কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, ওই যুগে নারীকে তার যথাযথ সম্মান অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম। যে যুগে বিয়ে শাদী ছাড়া নারীকে ভোগ করা হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে মোহরানা সাব্যস্ত করলেন, মোহরানা নির্ধারণ করলেন। স্ত্রীর অধিকার, বোনের অধিকার, কন্যার অধিকার, এরপরে মা হিসাবে ইসলাম নারীর অধিকার দিল। যেখানে নারীদেরকে কোনো মর্যাদাই দেওয়া হতো না, বিয়ে শাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করতো। মাছ বাজারে মাছ যেমন কেনাবেচা হয়, নারীদেরকে তেমনি কেনাবেচা করা হতো। ইসলাম এসে বলল, নারীরা মায়ের জাত, এদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রয়েছে। নারীর অধিকার সমুন্নত করলো ইসলাম। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র। চুরি ডাকাতি, লুটপাট, রাহাজানি জাহেলি যুগে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। নবীজি যখন কোরআনের বিধান এবার কায়েম করে দিলেন, চুরি নাই, ডাকাতিও। আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না। কারণ চুরি বন্ধ হবে কেমনে? চুরির জন্য যদি কঠিন আইন করা হয়, তাহলে যারা আছে হেরা নিজেরাই চুরি করতে পারবে না। কথা বলছেন না কেন আপনারা? এজন্য আমি প্রায় জায়গায় বলি, একটা চুরির বিচার যদি কোরআন দিয়ে করা হয়, দেখবেন যতগুলো শেষরা চোর আর চামার আছে, একটা বিচারেই তারের মতো সোজা হয়ে যাবে। এবার আসেন ফিনিশিং এর দিকে যাই, শেষের দিকে যাই। কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে? কথা বলছেন না কেন? কাতার। দেশটা কি খুব বড়? আমাদের ঢাকা শহরের সমানও এত ছোট, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা আজ পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী একটা দেশ। কাতার, দুবাই, আমিরাত, বাহরাইন, আরাবিয়ান গালফের যে দেশগুলো আছে, ছোট্ট ছোট্ট মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, 1 শতাব্দী আগেও এরা মরুভূমিতে উট চালাতো, বেদুইন ছিল, যাযাবর ছিল, এত গরিব, এত অসহায় তারা ছিল। এত পরিবর্তন হয়ে আজ এত উন্নত হলো তারা কিভাবে? আপনারা বলবেন, হুজুর তাদের দেশে তেল আছে, স্বর্ণের খনি আছে, এই জন্য হেরা উন্নত হয়ে গেছে। আপনারা চালাক তো, এরকম উত্তরই দিবেন। তো আমার দেশে কি সম্পদ কম আছে নাকি? আমার বাড়ি সিলেটে। আপনারা সিলেটে যারা গিয়েছেন দেখেছেন, সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। এদেশে সম্পদের খনির অভাব নাই। হ্যাঁ, এই সম্পদ থাকার পরে উন্নতি হয় না। চোররা চুরি করতে করতে সব খায় ফেলে। হ্যাঁ, এত চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায়, দেশের টাকা বিদেশে পাঠায়। যদি তেলের খনি আর স্বর্ণের খনি পাইতো, এই চোরগুলো চুরি ডাকাতির পরিমাণ আরো বাড়াইতো। এরা এত উন্নত হলো কেন? কেন হয়েছে সেটা বলছি। তাদের দেশে কোরআনের আইন 100 ভাগ, কে বলছে আছে 100 ভাগ নাই, কিন্তু সেনসিটিভ বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে। আপনারা বলবেন, হুজুর সেনসিটিভ বিষয় আবার কোনটা? চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, জিনার শাস্তি। মানে একটা দেশের উন্নতির পথে চুরি, দুর্নীতি, এগুলোই তো প্রধানতম অন্তরায়। যদি দায়িত্বশীল চেয়ারে, মনে করেন আমরা 3 জন দায়িত্ব পাই, আমরা যদি 3 জনই চুরি করে দেই, তাহলে দেশ আর আগাবে? তো চুরির বিধানটা যদি ঠিক মতো হয়, শাস্তিটা ঠিক মতো হয়, তাইলে আর দেশের উন্নতি আর অগ্রগতির পথে বাধা থাকবে। আপনারা সৌদি আরবে অনেকে গেছেন না? দেখছেন আজান হলে মানুষ দোকান খোলা রেখে নামাজে
চলে যায়। কেউ কারো কেসে এসে হাত দেয়, দোকানের মাল চুরি করে নিয়ে যায়। আরে আমার দেশে তো এরকম ফালাইয়া থুইয়া গেলে সব নিয়ে চলে যেত। কিছু কিছু মানুষ তো আছে দোকানদারের সাথে কথা বলে বলে তলে তলে কাম সেরা ফেলে, আর এরকম সুযোগ পাইলে তো গোটা দোকানই খেয়ে ফেলতো। ঠিক কিনা বলেন? 100% শরিয়া আইন নাই, অল্প আছে। কি শান্তি দেখেন। কাতারের কথা মনে করায় দেই, যুবক তরুণ ভাইয়েরা তোমরা তো দেখেছো, হ্যাঁ, এবং আমার অনেক চাচা জানরাও হয়তো দেখেছেন আপনারা। কাতার বিশ্বকাপ হলে তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, পশ্চিমের দেশ থেকে, ইউরোপ আমেরিকার, ল্যাটিন আমেরিকার দেশ থেকে নারীরা এসেছে, যারা খুব শর্টকাট কাপড় চোপড়ে পরে, যারা এত পরিমাণ অসভ্য, এক একজন নারীর 20 জন 30 জন বয়ফ্রেন্ড, এক একজন পুরুষের 20 জন 30 জন গার্লফ্রেন্ড থাকে, এবং তাদের দেশে এত পরিমাণ ধর্ষণ, এত পরিমাণ নারী লাঞ্ছিতা হয়, পৃথিবীর কোনো দেশে আর এত পরিমাণ হয় না। পশ্চিমের দেশের নারীরা, ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকার দেশের নারীরা, এরা ভাবতো ইসলাম খুব রক্ষণশীল, ইসলামোফোবিয়ায় তারা ভুগতো, তারা ভাবতো যে ইসলাম যারা মেনে চলে এরা খুব খারাপ। কিন্তু কাতারে এসে দেখলো এখানে ইসলামিক নিয়ম কানুন চলে, এখানে নারীরা সানন্দে ঘুরছে, কিন্তু ইফটিজিং, ধর্ষণ এগুলো আছে। অমুসলিম সেই দেশের নারীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই দেশে শান্তি। কথা বলেন না কেন আপনারা? আছে। কোরআনের আইন 100% নাই, অল্পতেই এই শান্তি। আমার দেশেও তো ভাই সম্পদ কম নাই, পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি। এই যে উত্তরবঙ্গে যাবেন দেখবেন তিস্তা ব্যারেজে, তিস্তা নদীতে বালুর উপরে আমি নিজের চোখে দেখেছি ভুট্টা হয়ে গিয়েছে। আপনাদের এই নড়াইলে, এই যশোরে, এই বাগেরহাটে, গোপালগঞ্জে, এই তো মাটি, পুরা বাংলাদেশের মাটি তো সোনার মাটি, যা ফেলেন তা হয়ে যায়, তাই না? এত পরিমাণ ফসল হয়, এত সম্পদের খনি, আর ফসল থাকার পরেও আমরা কেন এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না, উন্নত বিশ্বের কাতারে যেতে পারলাম না? কারণ সম্পদের খনি থাকলে কি হবে? এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চুর ডাকাইতের খনি। যদি কোরআনওয়ালা মানুষরা থাকতো তাহলে ইনসাফ থাকতো, কোরআনওয়ালা মানুষরা যদি থাকতো তাহলে দুর্নীতি থাকতো। আমার দিকে তাকান, শেষ ওয়াজ হবে এখন, ভালো করে বুঝেন। আমরা এই 3 হুজুরকে দিয়া একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার নাম লাহুরিয়া, এলাকাটাও মনে হয় বেশ বড়। মনে করেন এই লাহুরিয়া এলাকা পরিচালনার দায়িত্ব আপনারা ওনাকে দিয়েছেন। এখন একটা এলাকা চালাইতে হলে কিছু বিধিবিধান লাগবে না? লাগবে। উনি নিজের হাতে কিছু বিধিবিধান লিখলেন। এখন উনি এই লাহুরিয়া পরিচালনা শুরু করলেন। তিনি কি সারা জীবন লাহুরিয়া পরিচালনা করতে পারবেন? একটা সময় রিটায়ার্ডে চলে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, বার্ধক্যে চলে যাবেন। আসলে চেয়ার হলো এমন, চেয়ার স্থায়ী থাকে, কিন্তু চেয়ারে বসা মানুষ স্থায়ী হয় না। এই চেয়ারে বসে গতকাল থেকে অনেক হুজুর তাফসীর করলেন। কোন হুজুর পার্মানেন্টলি বসতে পারেন না, আমি কিছুক্ষণ আগে বসেছি, একটু পরে চলে যাব। তাহলে বোঝা গেল চেয়ারের জায়গা থাকে, চেয়ারে যে বসে সে আসবে আবার চলেও যেতে পারে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এদের চিন্তা চেতনা এমন, চেয়ারে উঠার পরই গিয়ারে উঠে যায়। অবস্থাটা এমন যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে উঠার পরে মনে করে আমি তো সব পাইয়া গেছি, যা মন চায় তাই করে, ইসলাম বিরোধী কাজ করে। ভাই, চেয়ারে উঠে গিয়ারে তো বাড়াইয়েন না। চেয়ারে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে নামাইতে পারেন তিনি। ওনাকে দায়িত্ব দিলেন, উনি কিছু আইন কানুন বানাইলেন, বানাইয়া চালাচ্ছেন। মনে করেন উনি রিটায়ার্ডে গেলেন, আপনারা বললেন ছোট হুজুর আপনাকে দায়িত্ব দিলাম, আপনি চালান। আমি এই আইনের কিতাবিটা হাতে নিয়ে আমি বললাম যে না, কিছু কিছু এখানে ব্যতিক্রম লাগছে, আমার পছন্দ হচ্ছে না, আমি এবার অ্যামেন্ডমেন্ট, সংশোধনী আনলাম, কিছু বাতিল করলাম, কিছু আবার জোড়া লাগাইলাম। আমার দায়িত্ব শেষ হলো, আমাদের বুলবুল সাহেব, ওসিউজ্জামান বুলবুল সাহেবের কাছে দায়িত্ব গেল। তিনি আবার দেখলেন কিছু আইন বাতিল করা দরকার, কিছু আরো অ্যাড করা দরকার। তাহলে বোঝা গেল মানুষের বানানো আইন সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, পরিবর্ধন হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, অর্থাৎ সংশোধন হতে পারে। কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে? 1500 বছর আগে। আপনারা এবার ওনাকে দায়িত্ব দিয়ে বলেন লাহুরিয়া চালান, তবে কোরআন দিয়ে চালান। এবার কি উনার কোনো ক্ষমতা আছে এখান থেকে কোনো আয়াত বাদ দেওয়ার, কোনো আয়াত অ্যাড করার? উনার দায়িত্ব সে নির্মাণ হয়ে যায়, তাহলে অবস্থা এমন হবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন, একদিন তিনি তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে
দরজায় নক করলেন, তিনি তাদেরকে দাঁড় করিয়ে রাখলেন, বললেন অপেক্ষা করো। তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে কেন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন? তিনি বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে ব্যক্তিগত কথা বেশি বলবে। চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন কলিজায় চলে আসলো, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। বলেন তো, এরকম শাসক যদি থাকে, চুরি ডাকাতি থাকবে নাকি? বেইনসাফি থাকবে নাকি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এরকম চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। যারা আছে মনোযোগ আছে, সবাই চাই তো? চাইলে কি করতে হবে? সবাইকে এই কোরআনের আন্দোলনে সামিল হতে হবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাইকে কোরআনের আন্দোলনে সামিল হতে হবে। কোরআনের আন্দোলনে সামিল হতে, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ বিনির্মাণে, কোরআনের আন্দোলনে সামিল হতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করেন, হাতগুলো নামান। আজকের যে মাহফিলের আয়োজন হলো, আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন আরেকবার একটু হাত তুলে ফেলেন। আসলেই আপনারা খুশি? আপনাদের ছেলেপেলেরা, যুবক তরুণরা মিলে একটু ভালো করে হাত তুলেন। মাহফিলের আয়োজন করেছে, তাদের প্যান্ডেলে আর মাইকে কিছু ঘাটতি আছে, তাদেরকে সহযোগিতা করলে আমাদের লস হবে না লাভ হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এই সওয়াব সবাই নিতে চাই তো? তাইলে আস্তে 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 হাত নামাইয়া পকেটে ঢুকান। মাজাইল চাদরওয়ালাকে ধরেন, উনি উঠছে কেন? ধরেন ধরেন, এখন উঠলে খবর আছে, 10,000 টাকা দিতে হবে। বসে যান। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা চতুর্দিক থেকে ঢুকবে, 2-1 মিনিট সময় লাগবে। 2 দিন ব্যাপী মাহফিলে কিছু মানুষকে দেখলাম উঠে চলে যেতে, এটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। আমাকে যে বিষয় দিয়েছেন, বিষয়ের ভেতরেই তো থাকা লাগবে, নাকি আয়োজক কমিটি জনগণের সেন্টিমেন্ট না বুঝে বিষয়ে সিলেক্ট করেছেন, আল্লাহু আলাম। যাই হোক, তো আমরা মোনাজাত করব। যুবক তরুণ ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকতেছেন চতুর্দিক থেকে। আপনারা সবাই মন খুলে, প্রাণ খুলে একটু দানের হাতকে প্রসারিত করবেন। কেউ উঠবেন না, এই সুইটারওয়ালা